নমস্কার বন্ধুরা, তো আমি কেমনভাবে আলু পোস্ত রান্না করেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখো বন্ধুরা, প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন ছিল, পাঁচফোড়নটা গরম, আর একটুখানি হিং দিয়েছি, রসুনের সেন্ট হবে বলে হিংটা দিয়েছি, আর পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছি। এটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। ছেলে বাইনা ধরেছে, মা আলু পোস্ত খাবো। আমি বললাম আচ্ছা বেশ, আলু পোস্ত বানিয়ে দিচ্ছি। এখনকার দিনের ছেলেপেলেরা ওদের যেটা খাবার বলবে যে খাবো সেটাই ওদেরকে করে দিতে হবে। ওদের পছন্দতে আমাদের পছন্দ, তাই না? যখন ছোট ছিল আমাদের পছন্দতে ওদের পছন্দ ছিল, সেই টেনে মুখের সামনে রেখে দিতাম, খেয়ে দিত, বাবু খা বাবু খা বাবু খা করে টপ করে খেয়ে দিত। আর এখন তো তা না, এখন যেহেতু বড় হয়ে গেছে, এখন ওদের কথাটা শুনতে হবে, যেটা ওরা বলবে সেটা শুনতে হবে, যাতে ভালোভাবে শান্তিপূর্ণভাবে ভাতগুলো খায়, তাই না? এই যে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, তো এই আলুগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। এই যে বিড়ি বড়ি আনা আছে, আমি এক প্যাকেট করে আনিয়ে রেখে দিই, আনিয়ে যখন যে তরকারিতে মনে হয় সেটাতে দিই। কিন্তু ছেলে খাবে না, তো খাবে না তো বাবা, দরকার নেই, ওই জন্যই দেবো না। অন্য কিছু আমি যখন তরকারি করবো তখন আমি দেবো, তাই না? তো দেখো বন্ধুরা, এখানে আলু আর পেঁয়াজ একসাথে কী সুন্দর মিশে গেল। এই যে এবার জল ছেড়ে দিচ্ছি, এই যে গরম জলটাই জল দিয়ে দিই। একটুখানি আমি যেহেতু নুন দিয়েছি ওই জন্য বেশি দেবো না, একটুখানি দেবো, এতে হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এই কৌটোর মধ্যে আমি পোস্তটা রাখি, ঢাকাটা খুলে রাখলাম, আর পোস্তর যা দাম, তাই না? এই দেখো বন্ধুরা, পোস্ত আর 3 পিস কাঁচা লঙ্কা দেবো, বেশি ঝাল করবো না। এই দেখো বন্ধুরা, পোস্ত আমার বাটা হয়ে গেল। তো যাই হোক, আমি এই যে মেশিনে বাটি না, কারণ মেশিনে বাটলে এইটুকুনি পোস্ত আবার মেশিনে চারিদিকটাতে লেগে যাবে, ওই জন্য আমি শিলনোড়াতে বেটে নিয়ে এলাম। আর এখানে এই যে আলুগুলো কি সুন্দর রসা হয়ে গেছে, এবার আমি পোস্তটা ঢেলে দেবো, ব্যাস। এটা ঢেলে নিয়ে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করবো, তারপর দিয়ে নামিয়ে দেবো। আর পোস্ত দেওয়ার পর বেশি ফোটাতে নেই, পোস্তর যে সেন্ট আছে, পোস্ত সেন্টটা উড়ে যায় ওই জন্য। আর এখনকার পোস্ত তো, আগেকার পোস্ত রান্না করতে, এখানে রান্না করতে ওই পাড়ায় গন্ধ উঠতো, তাই না? সেন্ট উঠছে একদম এত সুন্দর। তো দেখো বন্ধুরা, কী সুন্দর একটা সেন্ট উঠছে। আমি বেশি কিন্তু ফুটতে দিলাম না, পোস্তটা দিলাম, একটুখানি নাড়াচাড়া করলাম আর নামিয়ে নিয়েছি। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে তা তোমরা কমেন্টে অতি অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করো। তো বন্ধুরা, ভীষণ গরম দিচ্ছে ভীষণ। তো যাই হোক, কালকে বৃষ্টিটা হয়েছিল বলে, কাল না পরশু নাগাদ বৃষ্টিটা হয়েছিল বলে একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে, তবু রান্নার সামনে রান্না করতে গেলে কিন্তু গরম দিচ্ছে। ওই জন্য আমি সোফাতে এসে এখন একটুখানি বসলাম। আর ছেলে এখন গানের রেওয়াজে বসেছে, ছেলে এখন গান করছে। এখন ছেলে খাবে না, গরম গরম আছে বললাম খেয়ে নিতে, তো খাবে না, বলছে একটু পরে খাবো। এই পড়াশোনা করে উঠলো, তো পড়ার পর এখন গানের রেওয়াজে বসেছে। আর এখন ডিস্টার্ব করা চলবে না। তো যাই হোক, ও নিজের তালে ও নিজে গান করছে, যে ও নিজের তালে ঠিক আছে। শুভরাত্রি বন্ধুরা। এখন যদিও বা ঘড়ির কাঁটা 10টার কাছে, এখন ভিডিওটা